গুড মর্নিং, হ্যাপি সানডে সবাইকে। আজকের ব্লগটা মর্নিং থেকে স্টার্ট করলাম। আজকে সকাল থেকে মনটা একদমই ভালো নেই, যেহেতু রোজ কাল থেকে জ্বরে পড়েছে, শরীরটা একদম ভালো নেই। আর ছোটো বাচ্চাদের শরীর খারাপ থাকলে মা বাবাদের যে কী অবস্থা হয় সেটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। কালকে রোজকে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম দেখাতে, কিন্তু রোজ ওষুধটা ভালোভাবে খাচ্ছে না। ছোটো বাচ্চা তো জোর করে ওষুধটা খাওয়াচ্ছি, সে ওর শরীরটা অতটা ঠিক নেই। সকালবেলায় ঘুম থেকে উঠেছে, তারপর আবার ঘুমিয়ে পড়েছে। আপনাদেরকে দেখাতাম, কিন্তু রোজ এখন ঘুমাচ্ছে। তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম সানডেটা ভালোভাবে কাটাবেন আপনারা। সানডেটা হচ্ছে এমন একটা দিন, পুরো উইকের মধ্যে আমরা সানডেটার ওয়েট করে থাকি কি ভালোভাবে স্পেন্ড করব, ফ্যামিলির সঙ্গে কোথাও ঘুরতে যাব, ভালো মন্দ খাওয়া দাওয়া করব। কিন্তু রোজের শরীর ভালো নেই বলে একদমই মন মেজাজ ভালো লাগছে না। তাও খাওয়া দাওয়া করতে হবে। কালকে তো ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে এসেছি রোজকে, ভালো আছে, কিন্তু একটু জ্বরটা এখনও আসছে। ওষুধটা ভালোভাবে খাচ্ছে না তো, তাই জন্য এই প্রবলেমটা হয়েছে ওর। দেখি ঘুম থেকে উঠুক, খাবার দাবার তো ঠিকভাবে খাচ্ছে না ওইরকম। তাই আজকে দিনটা কীভাবে কাটাই আপনাদের সাথে সবটাই শেয়ার করব, আপনারা সাথে থাকুন। কিন্তু ছোট বাচ্চাদের শরীর খারাপ হলে বাড়ির একদম পুরো এনভায়রনমেন্টটা একদমই স্যাড হয়ে যায়। তাই রোজ আমার সামনে ঘোরাফেরা করে, সবসময় মাম্মাম মাম্মাম করে ডাকে, আমার নাইটিটা ধরে দাঁড়িয়ে থাকে। সেই জিনিসটা আমি খুব মিস করছি। তাও রান্নাবান্না তো করতেই হবে, বলুন, খাওয়া দাওয়া তো করতেই হবে। অনেক দিন থেকে ভালো মন্দ রান্না হয়নি, যেহেতু রোজের শরীরটা একদম ভালো ছিল না। তাই বললাম আজকে একটু বানিয়ে দিই। আমার হাজব্যান্ডেরও সে তো একদিনই ছুটি পায়। আর তারপরে আমার হাজব্যান্ড বলছিল যে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। আমি না, আমাকে হেল্প করার দরকার নেই, তুমি রোজকে দেখো। রোজের যেহেতু শরীরটা ভালো নেই, ওর কাছে বসো তুমি, ওকে একটু ভালো লাগবে। অনেকটা পেঁয়াজ লাগে তো, যেহেতু বেরেস্তা করব। আর ছোটো ছোটো চিকেনগুলো কেটে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। রাত্রে হবে চাও। আমার হাজব্যান্ড বলছে চিকেন চাও অনেক দিন দিয়ে করো নি, তাও একটুখানি আমাকে চিকেন চাও করে দেবে। আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, আপনারা দেখলেনই। চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলে খুব ভালো ফ্লেভার আসে কিন্তু। আর এই ঘিটা তৈরি করছি আমি সব সময়, কিন্তু বাড়িতেই ঘি তৈরি করে রাখি রোজের জন্য। যে দুধটা নিই সেটা থেকে ঘি তৈরি করি, এত সুন্দর ঘিটা লাগে খেতে, সে আর কি বলবো। বাড়ির তৈরি ঘি আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর টেস্ট হয়। আর এই ঘিটা বানাবার একটা রিজন আছে আমার কাছে। যেহেতু বিরিয়ানি বানাচ্ছি, একটু ঘি লাগবে, তাই ঘি বাড়িতে ছিল না, ভাবলাম বানিয়ে নিই। আর দেখুন চিকেনটা একটু ভেজে রেখে দিয়েছি, যেহেতু রাত পর্যন্ত থাকবে তো। আর ফ্রিজে ননভেজ রাখাটা আমি অতটা পছন্দ করি না, তা চিকেনটা একটু ভেজে আলাদা করে রেখে দিয়েছি, রাত্রেবেলায় কাজে লাগবে। এখন ভালো লাগছে বাবা তোমার? কাল থেকে জ্বর ছিল রোজের, আমার তো কিছুই ভালো লাগছে না। জ্বর নেই আর জ্বর নেই মামা? অনেকক্ষণ ঘুমালো, 2 ঘন্টা মতো। হ্যাঁ, রোজ কোনোদিন সকালবেলায় লেট থেকে ওঠে না, আজকে লেট থেকে উঠেছে, আবার ঘুমিয়ে পড়েছে। কটা বাজছে দেখুন, এখন 1টা বাজতে চললো, আর রোজ এখন ঘুম থেকে উঠেছে। ভালো লাগছে বাবা? অ্যারাউন্ড 9:30 সকালে ঘুম থেকে উঠেছে, আবার মোটামুটি 11টা নাগাদ ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এখন 1টা বাজছে, 2 ঘন্টা। জয়, তুমি ঠাকুরকে জয় জয় করছো ঘুম থেকে উঠে? হ্যাঁ, ঠাকুর আমার রোজকে ভালো রাখো, সুস্থ রাখো। হ্যাঁ, এবার ঠিক আছে, শরীরটা মনে হচ্ছে একটু ফুর্তিতে আছে। আর আজকে রান্না হচ্ছে বিরিয়ানি, যেহেতু আমার ইচ্ছা ছিল না বিরিয়ানি করার। সকালবেলায় রোজ ঘুম থেকে উঠেছে, তখন আমি দেখলাম রোজ ভালো ছিল, তখন আমি আর ওর বাবা প্ল্যান করলাম যে আজকে একটু বিরিয়ানি করা যাক। তারপর দেখলাম আবার ঘুমিয়ে পড়েছে, মনটা একদমই খারাপ হয়ে গেছিলো। কিন্তু এখন রোজকে দেখে মনে হচ্ছে রোজ একদম ঠিক আছে। এই মামা, একবার ফ্লাইং কিসি দিয়ে দাও সবাইকে বাবা, একটুকু দিয়ে দাও সবাইকে ফ্লাইং কিসি। আলে ববলে ববলে, এই কিছি। চলো সবাইকে টাটা করে দাও, বলো আমি একটু ওষুধ খাই, কিছু খাবার খাই, টাটা। চলুন তাহলে রোজকে একটুখানি কিছু খাইয়ে দিই, তারপর ওকে মেডিসিনগুলো খাওয়াতে হবে। মেডিসিন খাওয়ানোটা এত চাপের ব্যাপার হয়ে গেছে, রোজকে কি বলবো। মেডিসিনটা কোনোভাবেই মুখে দিচ্ছে না। দেখি কতটা যুদ্ধ করতে হয় ওর পাপাকে আর আমাকে। কেশরটা ভিজিয়ে রেখেছি, দেখুন কি সুন্দর কালার এসেছে, দুর্দান্ত কালার এসেছে। এত ভালো এই এভারেস্টের কেশরটা, দেখুন কি সুন্দর কালারটা এসেছে, একদম ফুটন্ত দুধে দিয়েছি। আর এই ধনে পাতাটা রেখেছি, একটুখানি চাটনি করব। বিরিয়ানির সঙ্গে আমার চাটনি না হলে আবার চলে না, টক টক একটু চাটনি হবে। আর চিকেনটাও কষা হয়ে গেছে, এবার বিরিয়ানিটা দমে দেবো, ব্যাস রান্না বান্না কমপ্লিট। চলুন। আর বিরিয়ানি হলে আমার হাজব্যান্ড গুরু গুরু করবেই,
কতক্ষণে রান্না হয়? এই রোজের জন্য যে দুধটা নিই আমি, তার থেকে সরগুলো তুলে রাখি আর ওর থেকে ঘি তৈরি করি। আমি ঘিটা আজকে বানাতাম না, আর যেহেতু বিরিয়ানি করছি, এই যে বিরিয়ানি রাইসটা একটু ঝরঝরে হতে দিয়েছি, যেহেতু বিরিয়ানি করছি বাড়িতে আমি ঘি এটাই ইউজ করি, তো ঘিটা আজকে আমাকে তাড়াতাড়ি বানাতে হলো। ঘিটা আলাদা হয়ে গেছে। আর এই চাচিটা খেতে মানে কি ভালো লাগে চিনি দিয়ে। আমার হাজব্যান্ডের হচ্ছে সব থেকে ফেভারিট এটা। তো চলুন ঘিটা এর মধ্যে কন্টেনারের মধ্যে ভরে রাখি, দেখাচ্ছি আপনাদের কতটা ঘি হয়েছে। এই দেখুন ঘিটা একটা চা ছাঁকনা দিয়ে ভালো করে ছেঁকে দিলাম, যেহেতু এই ব্ল্যাকগুলো বেরিয়েছে চাচিগুলো, এটাতে কী হবে ঘিটা নোংরা লাগবে দেখতে, আর কিছু না, এটা তো খাবার জিনিসই। কিন্তু ঘিটা দেখুন কি সুন্দর কালার এসেছে, বলেন না গোল্ডেন একদম। এটা এখন কালো কালো লাগছে, কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম গোল্ডেন হয়ে যাবে, দেখতে এত সুন্দর লাগে ঘিটা। আর স্মেলে তো পুরো বাড়িটা একদম মৌ মৌ করছে একদম। দেখুন কি করছে রোজ, এখানে বিরিয়ানিটা কাট করলাম আমি, বিরিয়ানিটা রোজকে দেখুন কি খাবে তুমি, মুখে কি লাগিয়েছো? কৃষ্ণ ঠাকুরের পড়া দেখুন কি করেছে, আমাদের বাড়ির কৃষ্ণ ঠাকুর তো বিস্কিট লাগিয়েছে। অত চিৎকার করতে নেই বাবা, দে বলছে আমাকে খেতে দাও। ওরও বিরিয়ানি ফেভারিট। হ্যাঁ দেবো তো বাবা, তোমাকেও দেবো তো, হ্যাঁ দেবো তো বাবা। বিরিয়ানিটা কাট করেছি, এবার খাওয়া দাওয়া করবো। বসে গেলাম, এতটা ক্লান্ত হয়ে গেছি, বসে গেলাম আমি। তো বদমাইশ দেখুন। আর আপনারা তো দেখলেনই রোজ কতটা এক্সাইটেড ছিল বিরিয়ানিটা নিয়ে। রোজ এরকম ফুর্তিতে থাকলেই দেখতে কিন্তু ভালো লাগে আমাদের। আর বিরিয়ানিটা দেখুন কি সুন্দর অসাধারণ হয়েছে দেখতে। আমার হাতের বিরিয়ানি কিন্তু অনেক লোকে রিভিউ দিয়েছে, খুব সুন্দরভাবে রান্না করেছি আমি। আর বিরিয়ানির সঙ্গে কাকে ধনেপাতা চাটনি খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। রোজকে দেখুন তখন থেকে মানে কতটা ডেসপারেট হয়ে গেছে বিরিয়ানিটা খাবার জন্য। পাপাকে বলছে দাও আমাকে বিরিয়ানি, বিরিয়ানি খিজে পছন্দ, একটা জেনেটিকের ব্যাপার হয়। এই তো বিরিয়ানির চাল ঝরঝরে, মাংস, চাটনি। আরে চাটনিটা আমাকে দাও, চাটনি না থাকলে আমার তো বিরিয়ানিটা ঠিক জমবে না। সঙ্গে ফেভারিট শো তারক মেহতা, এটা না থাকলে ঠিক আমাদের খাবারটা জমে না। হ্যাঁ মাম্মা কেমন হয়েছে? আমার হাতের বিরিয়ানি অনেক কেউ রিভিউ দিয়েছে, খুব ভালো হয়। চলুন তাহলে লাঞ্চটা কমপ্লিট করি। গুড ইভিনিং। আর সন্ধ্যা থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা তো দেখলেন আপনারা বিরিয়ানি করেছিলাম, আর বিরিয়ানি খাবার পরে এমন একটা ঘুম দিলাম, সেই ভয় না বাঙালিদের রবিবার মানে ল্যাচ খেতে চলে যায়, সেই আজকে হয়েছে আমাদের। হ্যাঁ মাম্মা, হ্যাঁ তুমি খেলা করো, আমি একটু কথা বলছি। ও চলে এসেছে আমার সঙ্গে কথা বলতে। আর রাত্রেবেলা তো আপনাদেরকে বললাম যে একটু চাও করবো, আজকে অনেক দিন পর চাও করছি। আর আজকে হবে চিকেন চাও। আপনারা সকালবেলায় তো দেখেছিলেন চিকেনটা ভেজে রেখেছিলাম, একবার আরও চিকেনটা ভেজে নিলাম। যেহেতু একবার ভাজা ছিল চিকেনটা, যদি ভেতরে কাঁচা হয় তাই ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে রাখলাম। আর আমি এই চাউমিনটা এত মানে খুব সুন্দরভাবে বানাই, আমার কাছে অনেকে এই রেসিপিটা খুঁজেছে যে এই চিকেন চাউটা তোমরা কী দিয়ে বানাও। আর জিনিসগুলো মানে সব থেকে আগে গুছিয়ে রেখে দিয়েছিলাম আমি, সব সবজিগুলো ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম, আর ওর মধ্যে দিয়েছিলাম কুচি রসুন করে, আর টমেটোগুলো অনেকটা কুচি করে দিয়েছি, যেহেতু সস জাতীয় জিনিস বেশি খেতে পছন্দ করি না তাই। ভালো করে সবগুলো একদম নাড়াচাড়া করে এত সুন্দরভাবে সেদিন চাউমিনটা হয়েছিল, দারুণ ডিনারটা জমে গেছিল। কিন্তু ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নেক্সট ব্লগে। মাম্মা সবাইকে টাটা করে দাও তো বাবা, টাটা। ফ্লাইং কিসি দিয়ে দাও সবাইকে, একটু একটা ফ্লাইং কিসি দিয়ে দাও তো বাবা। ওলে বাবা ওরকম করে ফ্লাইং কিসি দিতে হয়। টাটা সবাইকে, টাটা, দেখা হবে একটা নেক্সট ব্লগে, টাটা।